আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছে মাইক্রোসফট ওয়ার্ডের। আজকের ক্লাসটির ভিতরে আমি আপনাদেরকে একটি টপিক দেখাবো। স্ক্রিনে দেখুন আমাদের এখানে মাইক্রোসফট ওয়ার্ডে এখানে 5টা ওয়ে দেওয়া আছে, তাই না? তার মধ্যে 5টা নেম আমাদের এখানে দেওয়া আছে। 5টা নেম আমাদের প্রত্যেকটা নেম আলাদা আলাদা আমাদের এখানে দেওয়া আছে। একটি জায়গায় একটি লেখা প্রত্যেকটি জায়গায় সেটা হলো দেখুন এখানে লেখা আছে লাইনস, তাই না? দেখুন এখানে লেখা আছে লাইন। তারপর দেখুন এখানেও লেখা আছে লাইন। তারপর দেখুন আবার এখানেও লেখা আছে লাইন। তারপর দেখুন এখানেও লেখা আছে লাইন। তারপর দেখুন এখানেও লেখা আছে লাইন। কয়েকটি জায়গা এক, তাই না? প্রত্যেকটা নেম আলাদা আলাদা, তাই না? তাহলে আমি আপনাদেরকে আজকের ক্লাসের ভিতরে 5টি ওয়ে দেখাবো। যখন কাজ করবে, কাজ করার সময় আপনারা এই টিপস গুলো ব্যবহার করে আপনি কাজটা করতে পারবেন। কিবোর্ড শর্টকাট ব্যবহার করব। আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো না কিভাবে, আমি আপনাদেরকে শর্টকাট ব্যবহার করব। শর্টকাট ব্যবহার করে আপনারা কিভাবে এই 5টা লাইন আপনারা এখানে নিয়ে আসতে পারেন। তার জন্য আমি আপনাদেরকে কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে 5টা লাইন এখানে নিয়ে আসতে পারেন। তার জন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। এখানে আছে 5 ওয়েজ টু মেক লাইনস, তাই না? এখানে 5টা লাইন এখানে দেওয়া আছে। এখন আমাদের প্রথম লাইনটা হলো সিঙ্গেল লাইন, তাই না? আমরা এখন সিঙ্গেল লাইনটা আমরা নিয়ে আসবো। যখন সময় নিয়ে আপনি যখন এখানে নিয়ে আসেন, তাহলে আপনাদের ওই সময়টা আপনাদের অনেকটা বেশি লেগে যাবে, তাই না? তার জন্য আপনারা কিবোর্ড শর্টকাট ব্যবহার করবেন। কিবোর্ড শর্টকাট ব্যবহার করে কাজটা তাড়াতাড়ি করতে পারবেন। তার জন্য আপনারা এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। তার জন্য দেখুন এখানে সিঙ্গেল লাইনের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন। আমি আপনাদেরকে প্রত্যেকটা লাইন নিচে দিয়ে দেখিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এখন আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করব। তার জন্য আমাদের কিবোর্ড আমি আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিব। আর তার জন্য আমি আপনাদেরকে কিবোর্ড নিয়ে প্রুফ দেখিয়ে দিব কিভাবে আপনারা কাজটা করবেন। তার জন্য যখন আপনারা এই কাজটা যখন করবেন, তখন আপনাদের সামনে কিবোর্ড নিয়ে আপনারা ট্রাই করবেন, দেখবেন আপনাদের সেই কাজটা তাড়াতাড়ি শিখতে পারবেন। কিবোর্ডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য আমি কিবোর্ডের এখানে যাব। দেখুন আমি এখানে কিবোর্ড এখানে চলে আসছি। এখন আমি এখানে আপনাদেরকে কিবোর্ডের কোন বাটনটা আপনাদেরকে এখানে প্রেস করতে হবে, তাই না? আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিব। কিবোর্ডটা আপনি সামনে নিয়ে আপনি ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে। দেখুন আমাদের প্রথমটা কি, আমাদের প্রথমটা হলো সিঙ্গেল লাইন। এখন আমরা সিঙ্গেল লাইন কিবোর্ড শর্টকাট ব্যবহার করে তৈরি করব। তার জন্য আপনারা দেখুন বাটন দেওয়া আছে, আপনারা এই বাটনটা প্রেস করবেন। দেখুন আপনারা কি করবেন, এই বাটনটা 2 থেকে 3 বার প্রেস করবেন। সিঙ্গেল লাইনের জন্য এই বাটনটার সাথে আপনি কি করবেন, ইন্টার বাটন প্রেস করবেন। ধরুন আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে দেখিয়ে দিই। দেখুন আমরা এখানে চলে আসছি। এখন আমরা কি করব, এখন আমরা সিঙ্গেল লাইন আমরা এখানে তৈরি করব, তাই না? সিঙ্গেল লাইন তৈরি করার জন্য আমি আপনাকে যে প্রসেসটা দেখিয়েছি, আপনি 2 থেকে 3 বার এই বাটনটা প্রেস করবেন। আমরা প্রেস করেছি, তারপর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন। দেখুন আমাদের লাইনটা এখানে চলে আসছে। দেখুন আমাদের সিঙ্গেল লাইনটা আমাদের এখানে চলে আসছে। আপনাদের বেশি কিছু করতে হবে না। আমি আপনাদেরকে যে প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখিয়েছি, সেই প্রসেসটা আপনি ব্যবহার করবেন, তাহলে আপনি কাজটা করতে পারবেন। তারপর হলো দেখুন এখানে ডবল লাইন, তাই না? এখন আমরা ডবল লাইন এখানে ব্যবহার করব। আপনারা ডবল লাইনের উপরে গিয়ে এখানে ক্লিক করুন, তারপর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন, তাহলে এটা নিচে চলে আসবে। আমি আপনাদেরকে নিচে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপর দেখুন আপনি ডবল লাইনের জন্য আপনি কি করবেন, আপনি কিবোর্ড থেকে আপনি ইকুয়াল বাটন প্রেস করবেন। বাটনটা আপনারা 2 থেকে 3 বার, ঠিক আগের মতো 2 থেকে 3 বাটনটা প্রেস করবেন। তারপর এখানে ইন্টার বাটন প্রেস করবেন, দেখবেন আপনাদের ডবল লাইনটা এখানে চলে আসছে। ওয়ার্ডে দেখিয়ে দিই। দেখুন আমরা এখানে ডবল লাইন চলে আসছে। আপনারা কিবোর্ড থেকে আপনারা 2 থেকে 3 বার প্রেস করুন। দেখুন আমি প্রেস করেছি, তারপর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন। দেখুন আমাদের এখানে ডবল লাইনটা চলে আসছে। আমি আপনাদের যে প্রসেসটা দেখিয়েছি, সেই প্রসেসটা অনুযায়ী আপনি কাজ করবেন, তাহলে আপনি কাজটা করতে পারবেন। তারপর দেখুন এখানে দেখা যাচ্ছে জিগজ্যাগ লাইন, তাই না? এখন আমরা জিগজ্যাগ লাইনটা আমরা এখানে নিয়ে আসবো। তার জন্য কি করুন, তার জন্য এখানে ক্লিক করুন, তারপর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন। তারপর এখন আমরা কিবোর্ডে চলে যাব। এখন আমরা কোন বাটনটা এখানে প্রেস করব, তাই না? তো এখন আমরা প্রেস করার জন্য দেখুন আমাদের প্রথমে কি করবেন, প্রথমে শিফট বাটন ধরে আপনি এই বাটনটা 2 থেকে 3 বার প্রেস করবেন। প্রথমে কি করবেন, শিফট বাটন প্রেস করে ধরে আপনি তারপর আপনি বাটনটা 2 থেকে 3 বার আপনি প্রেস করবেন। তারপর আপনি ইন্টার বাটন প্রেস করবেন। প্রত্যেকটার ভিতরে আপনি ইন্টার বাটন প্রেস করবেন। আপনি যে বাটনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, সেই বাটনটা সাথে আপনি প্রত্যেকটার আপনি ইন্টার বাটন প্রেস করবেন। চলুন আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে দেখিয়ে দিই। মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসছি। আসার পর শিফট বাটন ধরে আপনি 2 থেকে 3 বার এই বাটনটা প্রেস করেন। তারপর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করেন। দেখুন আমাদের এখানে জিগজ্যাগ লাইনটা চলে আসছে। তারপর দেখুন এখানে আছে ডট লাইন। আমরা এখানে ডট লাইনটা ব্যবহার করব। তার জন্য আপনারা এখানে গিয়ে ক্লিক করুন, তারপর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন।
এখন আমরা ডট লাইনটা ব্যবহার করবো। আমরা কিবোর্ডে চলে যাব। ডট লাইনের জন্য আপনারা কি করবেন, দেখুন এখানে একটা স্টার বাটন দেওয়া আছে, চিহ্ন বাটন এখানে দেওয়া আছে, প্রেস করবেন, তার সাথে ইন্টার বাটন প্রেস করবেন। চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। আমরা এখানে চলে আসছি, আসার পর কিবোর্ড থেকে স্টার বাটন অথবা গুণ চিহ্ন বাটন প্রেস করুন, তারপর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন। দেখুন আমাদের এখানে ডট লাইনটা চলে আসছে। তারপর হলো মোর উইথ লাইন, আমরা এখন এটা বের করবো। তার জন্য এখানে ক্লিক করুন, কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন। চলুন আমি আপনাদেরকে কিবোর্ডে দেখিয়ে দিই আপনি মোর উইথ লাইন আপনি কিভাবে বের করবেন। কিবোর্ডে আমরা চলে যাব। দেখুন আমাদের এখানে দেখুন এখানে একটি বাটন দেওয়া আছে, হ্যাশ বাটন প্রেস করবেন, তারপর আপনি এখানে ইন্টার বাটন প্রেস করবেন। আপনি প্রথমে হ্যাশ বাটন প্রেস করবেন, তারপর আপনি এখানে ইন্টার বাটন প্রেস করবেন। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। দেখুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসছি, আসার পর আপনি হ্যাশ বাটন প্রেস করবেন। হ্যাশ বাটন প্রেস করেছি, তারপর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন। দেখুন আমরা কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করার পর দেখুন আমাদের মোর উইথ লাইনটা এখানে চলে আসছে। যে 5টা লাইন আমি আপনাদেরকে দেখেছি, সেই 5টা লাইন আমরা এখানে কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আমরা এখানে নিয়ে আসছি। তার জন্য আপনারা এই 5টা লাইন কিবোর্ড শর্টকাটটা আপনি দেখবেন, তার জন্য অবশ্যই ভিডিও দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাইকে, ধন্যবাদ।